আরে বাপরে, এগুলো এদের কি হলো? এদের কি কোনো ভয় করছে না? আর আমি বা এমন করছি কিসের জন্য? আরে দাঁড়াও দাঁড়াও, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষেই তো আছে টুইস্ট। আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আমি দেখে নিজেই পাগল হয়ে গেছে। আমি শুধু ভাবছিলাম কখন বাইরে বেরোবো। ব্যাস অনুমতি পাওয়া মাত্রই আমিও বাইরে বেরিয়ে আমার তালবাহানা শুরু করে দিয়েছি। না না, একটু মজা করছিলাম, একা একা ভালো লাগছিল না, তাই চলে আসলো এরা, বাদরের দলগুলো। আর এই বাদরের দল বলতে আমার দাদার দুই ছেলে, তারা জন্য এত পরিমাণে বাদর, দেখো তোমরা শুধুমাত্র দেখতে থাকো এরা কি করতে পারে। আমার তো চান করা হয়ে গেছিলো। তারপরে আমার ভাইও এদের সাথে একটু লেগে পড়েছিল খেলা করতে। তারপরে দেখো এদের মানে কোনো সময় ভয় বলতে কিচ্ছু নেই, এদের মনে এত সাহস। এগুলো কি দিয়ে ওরা খেলা করছে তোমরা কি বলতে পারবে? যদি বলতে পারে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো সাপের মতো দেখতে হলেও কিন্তু এগুলো সাপ না, আর এদের গা প্রচণ্ড পিছল টাইপের হয়, যেগুলো ধরা মুশকিল হয়ে যায়। কিন্তু এদের কাছে কোনো কিছু হার মানায় না, এরা সেটাকে ধরেই ছাড়বে। আর এই ছোটোটার দিকে একবার দেখো ও কি করতে পারে। ওর কখনো ভয় লাগে না, আমি তো একটুখানি ধরতে গেলেই আমার গায়ের মধ্যে কেমন ঘিনঘিন ঘিনঘিন করে ওঠে। কিন্তু এ দেখো ওটা ধরে গলা পর্যন্ত পেঁচিয়ে ফেলছে, কিন্তু ওর কোনো রকম ভয় নেই। এদের দু ভাইয়ের পাগলামির ভিডিও আমি আগেও একদিন ছেড়েছিলাম ইউটিউবে, যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আর তোমাদের তো সাবস্ক্রাইব না করার কথা বললে তোমরা কখনোই সাবস্ক্রাইব করবে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, এমন মজাদার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এরা এমন ভিজছে যে এদের কি জ্বর আসবে কি আসবে এদের কোনো হুঁশ নেই। এতবার বারণ করছে তাও ওরা উঠছে না, এরা এই করেই যাচ্ছে। অবশ্য ছোটবেলাও আমরা এরকমই করতাম। মাছটা নিয়ে বাথরুমে করার পর এবার ওরা হাঁসের পিছনে পড়েছে, তারপরে হাঁসটা যখন ওদের পাত্তা দিচ্ছে না তখন দুই ভাই এইরকম করে বাথরুমে করছে। তো আমার পাশে থাকবে সবাই, ভিডিওটা এইটুকু।